আজ আমি স্ট্রং মেমোরি এবং ডাইনামিক ব্রেন পাওয়ারের জন্য একটা মাইন্ড পারফরমেন্স টপিক নিয়ে আলোচনা করব। হাউ টু প্র্যাকটিস মেমোরি রিইনফোর্সমেন্ট লুপ। আপনার মস্তিষ্ককে কোনো ফুটো হয়ে যাওয়া চালনির মতো ব্যবহার করা বন্ধ করুন, যেটা দিয়ে তথ্য চুইয়ে বেরিয়ে যায়। তাহলে কি করবেন? বরং একে রিইনফোর্সড কনক্রিট স্ট্রাকচারের মতো গড়ে তুলুন। কিভাবে করবেন সেটাই করব আলোচনা। বেশিরভাগ মানুষ কোনো তথ্য একবার পড়েই আশা করেন যে সেটা তার মনে থাকবে, কিন্তু মনে রাখবেন, স্মৃতি কোনো একক ঘটনা নয়, এটি একটি শারীরিক নির্মাণ কাজ। আপনি যদি তার ভিত মজবুত না করেন তবে কিন্তু পুরো কাঠামোটা ভেঙে পড়বে। সুতরাং যে কোনো জ্ঞানকে স্থায়ী রূপ দিতে আপনাকে অবশ্যই রপ্ত করতে হবে অ্যাক্টিভ রিট্রাইভাল স্পাইরাল। এটা একটি সেরা কৌশল। আমরা এটাকে বলি 1-2-7-30 এক্সপেনশন। এই মেমোরি রিইনফোর্সমেন্ট লুপ অনুশীলনের সবচেয়ে কার্যকর উপায় কি জানেন? এটাকে বলা হয় স্পেসড রিপিটেশন, যা আসলে অ্যাক্টিভ রিকল দ্বারা পরিচালিত। কি করবেন আপনি? না, বারবার নোট পড়ার পরিবর্তে তথ্যটি ভুলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে মস্তিষ্ক থেকে তা খুঁড়ে বের করতে বাধ্য করবেন। এবং কিভাবে সেই অনুশীলনটি করবেন, যেটাকে আমরা স্পাইরাল শিডিউল বলি। নতুন কিছু শেখার 1 ঘন্টার মধ্যে নোটের দিকে না তাকিয়ে মূল বিষয়টি নিজের ভাষায় সংক্ষেপে বলার চেষ্টা করবেন। নিয়মটা কি? না, কোনোভাবেই কিন্তু নোট দেখা যাবে না। মনে রাখতে গিয়ে যদি মস্তিষ্কে সামান্য চাপ অনুভব করেন, জানবেন সেটি কাজ করছে। তারপর কি করবেন? স্মৃতি থেকে ওই বিষয়ের 1 মিনিটের মেন্টাল ব্লুপ্রিন্ট, মানে সেক্ষেত্রে সিগন্যাল এবং 1 বাক্যের সারসংক্ষেপ পুনরায় তৈরি করার চেষ্টা করবেন। 7 দিন পরে কি করবেন? বিষয়টি একজন কাল্পনিক ছাত্রকে বোঝানোর চেষ্টা করবেন, যেটাকে আমরা সবাই জানি ফিনম্যান টেকনিক। এবং সেক্ষেত্রে যদি আপনি কোথাও আটকে যান, কেবল তখনই কিন্তু নোটটি একবার দেখবেন। তারপর করবেন মাসিক লকডাউন, এবং সেটি 30 দিন পর। কিভাবে? না, আপনার শেখা তথ্যটিকে একটি বাস্তব সমস্যার সমাধানে ব্যবহার করবেন, অথবা অন্য কোনো বিষয়ের সাথে এর মিল খুঁজে বের করবেন, যাকে আমরা বলি স্ট্রাকচারাল আইসোমরফিজম। সুতরাং কিভাবে এটি কাজ করে? এটি কাজ করে ফরগেটিং কার্ভের মাধ্যমে। আধুনিক গবেষণায় দেখা যাচ্ছে, আমরা যা শিখি তার 70% 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা ভুলে যাই। এই স্পাইরাল পদ্ধতিটি তথ্যটি পুরোপুরি মুছে যাওয়ার ঠিক আগে মস্তিষ্ককে রিফ্রেশ করে দেয়, এবং তার ফলে আমাদের ভ্রান্তি দূর হয়ে যায়। কিভাবে? না, এই লুপটি আপনাকে ধরিয়ে দেয় আপনি ঠিক কোন অংশটি ভুলে গেছেন। মনে রাখবেন, কোনো কিছু পরিচিত লাগলেই যে সেটি আপনি শিখে গেছেন, এই ভুল ধারণা থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। সুতরাং এটি অনুশীলনের নিয়ম কেমন হবে? এই নিয়মটিকে আমরা বলি ক্লোজড বুক ম্যান্ডেট। কিভাবে করবেন? না, কখনোই রিভিশন দেওয়ার সময় বই বা নোট খুলে পড়বেন না। সবসময় স্মৃতি থেকে তৈরি করার চেষ্টা করবেন। বই খোলা থাকলে মস্তিষ্ক তথ্যটি কেবল ভাড়ায় নেয়, কিন্তু বই বন্ধ রেখে মনে করার লড়াই করলে মস্তিষ্ক সেই তথ্যের মালিকানা পায়। সুতরাং আসল কথা হলো, পুনরাবৃত্তি হলো দক্ষতার জননী, আর স্মৃতি থেকে মনে করার চেষ্টা হলো দীর্ঘস্থায়ী স্মৃতির পিতা। সুতরাং নোটের দিকে তাকানো বন্ধ করুন এবং নিজের মনের ভিতরে তথ্যটি খুঁজুন। এই লুপ ব্যবহার না করলে আপনি কিন্তু শুধু সময়েরই অপচয় করবেন।